মায় যখন বদ্ধ দিয়া গেল, বাবা তোরে যেন আল্লাহ কোনো বেশ্যা নারীর ষড়যন্ত্রের মধ্যে ফালায়। বেশ কিছুদিন পর ওই এলাকার মধ্যে একটা মেয়ে অবৈধভাবে মেলামেশার পর একটা বাচ্চা পেটে আসে। এই বাচ্চা গর্ভপাত হয়। মানুষেরা যখন জিজ্ঞেস করি তোর বাচ্চা আসলো কোত্থেকে, তোর তো বিয়ে হয় নাই, সাথে সাথে এই মেয়েটায় কয় আমার বাচ্চার বাপ হইল ওই যে জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে তোমাদের ফির, এই ফিসাব হলো আমার বাচ্চার বাপ। নাউজুবিল্লাহ। জোরে কর। সত্য কইছে না মিছা কইছে? জোরে কর। সমাজে, আমাদের সমাজে এমন মিছা কাম চলে কি চলে না? দোষ করে একজনে আর ফালায় আর একজনের উপরে, ঠিক কিনা? হ্যাঁ, খুন করে একজনে আর লাশ নিয়ে রাখে আর একজনের বাড়ির সামনে। এমন আসেনি না নাই? আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। মার্ডার হইছে শেরপুর, সাক্ষী দেয় ফরিদপুরের লোকে। আসেনি না নাই? এখনের যুগে তো সাক্ষী কিনতে পাওয়া যায়। কোর্টের সামনে বহু সাক্ষী ঘুরে, কোর্টের সামনে আদালতের সামনে বহু সাক্ষী ঘুরে, টেকা দিলেই সাক্ষী মিলে। আহা, ঘটনা হলো ওই মেয়েটা একটা রাখালের সাথে অন্যায় কাজ করছে। রাখালের সাথে, রাখাল বলতেছে এই বাচ্চাটা এখন তোর, আমার তো অন্যায় কাজের দ্বারা বাচ্চা হইছে, এখন যদি তোর এই বাচ্চাটার বাপ আমারে কস, তাহলে তোরেও এলাকার মানুষে মারবো, আমারেও হত্যা করব, কারণ আমরা নিরীহ মানুষ, ছোটখাটো গরিব দরিব মানুষ। কারণ সমাজে এখন তো বিচার চলে গরিবের উপরে, ধনীর বিচার নাই। চেয়ারম্যানের ফুলা ডাকাতি করলেও বিচার নাই, আর রিক্সাওয়ালার পুলায় যদি একটা লাউ চুরি করে তাও আটকানো হয়, ঠিক কিনা? জানি না আপনাদের এলাকার হালত কি। আবার চেয়ারম্যান সাহেব রাগ করে আমার উপরে। আপনাদের চেয়ারম্যান সাহেবের কথা কই না, আমাদের সিলেটে এইরকম চলে। যারা সমাজের ক্ষমতাশীল গোষ্ঠী বড়, লোক বড়, টাকা বেশি, হ্যাঁ, বিচারও বসলে পরে হে অন্যায় করলো, কেউ অন্যায় তারে কয় না, তার অন্যায় কেউ কইতে রাজি না। কারণ সে বড় মিয়ার ফুত, চেয়ারম্যানের ভাতিজা, এমপি সাহেবের হালা, ঠিক কিনা? জোরে কর। এমপি সাহেবের শালার ঘরের ভাতিজার ঘরের দুলাভাই, কোনোভাবে কোনো একটা লত লাগাই থাকলেও তার বিচার নাই। আর বিচারও এখন সব হইল দুর্বলের উপরে বিচার। ওই হেও একটা বুদ্ধি বাইর করছে রাখালে, এখন যদি তুই মানুষকে বলো যে আমি এই বাচ্চার বাপ, তাহলে তুইও দুর্বল আমিও দুর্বল, দুইও জন্য জব করব। আর যদি মানুষই জিজ্ঞেস করি বাচ্চার বাপকে, তখন কবি ফিসাব। কারণ এই ফিসাবের সমাজে, মহল্লার মাঝে তার অনেক মুরিদান আছে, তার পক্ষে বহু লোক আছে। অতএব ফিসাবের যদি দোষ হয়, তাও ফিসাবের পক্ষে কিছু মানুষ দাঁড়ায় যাইব। রাগ পরে বুঝবো, আগে বুঝি আমার হুজুর এটা সত্য না মিথ্যা, দুই দল হয়ে যাইব, তুইও বাঁচবে আমিও বাঁচবো। কেমন বুদ্ধিটা দিছে দেখছেন? হ্যাঁ। আর সমাজে আলেম ওলামার প্রতি দোষ দেওয়াটা তো একবারে সহজ ব্যাপার। কিছু মানুষ, আলেমদের কাপড় তো সাদা কাপড়, একটু দাগ লাগলেই মাশাআল্লাহ সারছে। তার ওই যে কি করে না, চালনি, আপনারা এটা কি করেন? চালনি করেনি? চালনি ওই যে কি যে চালে যে চালনি কর না, চালনির মধ্যে ছিদ্র কি পরিমাণ আছে? অনেক আছে না? চালনি সুই রে কয় তোর ফুটকি ছিদ্রকে ওইছে নি কান, তোর ফাঁসা দিয়ে ছিদ্রকে। আচ্ছা, সুইয়ের মাঝে ছিদ্র তো একটা, হের কয়টা? আচ্ছা জোরে কর না, সুইয়ের ছিদ্র কয়টা? চালনির ছিদ্র কয়টা? হে নিজেরটা দেখে না, ওই সুইটা দেখে। আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজের দোষ কি পরিমাণ খবর নাই, কিন্তু ইমাম সাহেব যদি কিছু করে বা কোনো হুজুরের যদি কিছু হয়, তে সবার আগে আঙ্গুল উঠায়, নিজের দোষ নেই। আমার কাপড় দোষ ময়লা লাগতে 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 কালো হয়ে গেছে, আমার কাপড় আর সাদা নাই, কালো কাপড়। এলাকার মানুষের মধ্যে দুই দল হয়ে গেল। সাথে সাথে মানুষগুলা কয়ে এতদিন পর্যন্ত শুধু হুজুরে সুযোগ খুঁজতেছি, সুযোগ খুঁজতেছি, কেমনে পাই, কোন দিন ধরি, আজকে পায়ে গেছি ফিসাবরে ধর্ম, ঠিক না?
দুই দল মানুষ হয়ে দুই দল মানুষের ভিতরে একদল হলো ইমাম সাহেবের পক্ষে, একদল হলো পীর সাহেবের পক্ষে, আরেক দল হলো পীর সাহেবের বিপক্ষে। এখন তো লেগে যাবে, দুনো দল মিলাই ছুটছে মারামারি করার জন্য। দৌড়ায় মানুষগুলা আইসা পীর সাহেবের এই যে হুজরা ছিল, এই যে কামরা ছিল, ঘর ছিল জঙ্গলের ভিতরে, এই ঘরের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। আরেক দলে আইসা এই আক্রমণ প্রতিহত করতেছে। জুরাইজ কই, কিরে ভাই তোরা আমার ঘরটা কেন ভাঙ্গো? মানুষগুলি কয়, এখন তো তুমি বলবাই কেন ভাঙ্গো, এখন তো তুমি কিছুই জানবা না, কিছুই বুঝবা না, যা করবার তো গটায় দিছ, যা গটাইবার তো গটায় দিছ, এখন তো বলবাই কি হইছে কি হইছে। কয় কি হইছে কও না। কয় এই মহিলা কি কয় শুনো, সারা জীবন আমরা রে বোকা বানাইয়া তুমি খালি ফিরাগি করে গেছো। পিসা মহিলা কি কয়? মহিলায় কয় কি, মহিলারে জিজ্ঞেস করি মহিলা কয় আমার এই বাচ্চার বাপ আপনি। নাউজুবিল্লাহ যখন আল্লাহর ওয়ালি জুরাইজ আসমানটা যেন ভেঙ্গে তার মাথায় পড়ল। কত বড় অপবাদ, কত বড় অপবাদ! কারণ একজন আলেমের উপরে নবীর একজন নায়েব অথবা নবীর একজন আল্লাহর একজন নবী, সম্মানিত মানুষের সম্মান যদি নষ্ট করতে হয়, একটা নারী কেলেঙ্কারি কোন রকম বাজায় দিলেই সারে, ঠিক কিনা জোরে এখন? সম্মানী মানুষের সম্মান নষ্ট করার জন্য নারী কেলেঙ্কারি একটাই যথেষ্ট। এজন্য রে যুবক একটু মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। জুরাইজ তখন আল্লাহ কোন পরীক্ষায় তুমি ফালাইছো মালিক, আমি বুঝে গেছি। আমার মা কিন্তু যাওয়ার সময় এরকম একটা বদদোয়া গেছিল, আমার কানে বাজছে, মনে হয় মার বদদোয়াটাই কবুল হয়ে গেছে, ঠিক না? জুরাইজ কয় আল্লাহ ভুল করেছি, ভুল করেছি, মা ডাকে জবাব দেই নাই, আল্লাহ চরম ভুল, আর জীবনে এমন ভুল করবো না। আজ এখনই আমি যাই আমার কাছে মাপ চাইবো। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমাকে বেইজ্জত কইরো না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ কয় ইজ্জত আমার হাতে, বেইজ্জত আমি আল্লাহর হাতে। এজন্যই জুরাইজ কয় আল্লাহ একটু ইজ্জতটা বাঁচাও, আল্লাহ তুমি বেইজ্জতির হাত থেকে বাঁচাও। সাথে সাথে জুরাইজকে আল্লাহ অন্তরের ভিতরে ইলহাম করে কর দেয়, এ জুরাইজ এই মহিলারে জিগায় লাভ নাই, বাচ্চার বাপ কেডা? এই বাচ্চারে তুমি জিগাও এই বাচ্চার বাপ কেডা? সুবহানাল্লাহ জোরে কর না। জুরাইজ কয় এই বাচ্চা কহ। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আনছেন, এই ছোট বাচ্চার ফেটের মাঝে কি গুতা মারছে জুরাইজে, মারকুলো ফেটো গুতা দেখো খসেন তোর আব্বা কেডা? কোয়ার লগে লগে বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চায় কয় মানুষেরা শুনো, আমার বাপ হুজুর না, আমার বাপ হইলো ওই যে রাখাল, বন্ধ গরু রাখালি করে, এই হলো আমার বাপ। মুহূর্তের ভিতরে মানুষগুলা জুরাইজ আল্লাহর ওয়ালির পা ধইরা মাপ চাইতে লাগলো। আর কয় হুজুর, হুজুর আপনার ঘরটা ভাঙছি, আমরা ভুল করছি হুজুর, একটা দুধের বাচ্চা তার বাপের কথা কয়ে দিছে। কত বড় সাক্ষী! মানুষের সাধারণ কোনো মানুষ, বড় কোনো মানুষ যদি সাক্ষী দিত হয়তো আমরা মনে করতাম পক্ষ লয়, পক্ষ বিপক্ষের বিষয় থাকতো, কিন্তু একটা দুধের বাচ্চা যখন সাক্ষী দেয়, এই বাচ্চাটা পক্ষ বিপক্ষ বুঝে। জোরে বলেন, নিরপেক্ষ ভাবে একদম পক্ষ বিপক্ষ কোনো পক্ষ না নিয়ে বাচ্চাটা সাক্ষী দিছে, হুজুর আমরা ভুল হয়ে গেছে, হুজুর মাফ করে দেন, হুজুর আপনার ঘরটা আমরা আবার বিল্ডিং করে দিই, আসিল কাঁচা করে বিল্ডিং করে দিই। জুরাইজ কয় এটা তোমরার দোষ না, তোমাদের কোনো অন্যায় হয় নাই, তোমাদের কোনো দোষ হয় নাই, দোষটা আমার। ওই কিরকম গন্ডগোল আমি লাগাইছি মার ডাকে জবাব না দিয়া। সুবহানাল্লাহ জোরে কর। এজন্যই কিতাবের ভিতরে লিখেন, ফরজ নামাজের ভিতরে যদি তুমি থাকো যুবক,
ফরজ নামাজের ভিতরেও যদি তুমি থাকো আর তোমার মা তোমাকে ডাক দেয়, পাশের রুম থেকে তোমার বাবা তোমাকে ডাক দেয়, তখন শরীয়তের মাসালা কি? আর নফল নামাজের ভিতরে যদি তুমি থাকো, বাপ মা যদি তোমার ডাক দেয়, তখন মাসালাটা কি? শরীয়তের একটা মাসালা জানা, 70 রাকাত নফল নামাজ পড়ার থেকেও বেশি সওয়াব। এই মাসলাটা শুনতে কার কার ইচ্ছা আছে একটু হাত উঠে দেখান। মাশাআল্লাহ, মনোযোগ আছে তাইলে আলহামদুলিল্লাহ, ঠিক না? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মন দিয়ে শোনো, মাসালাটা হলো আমি আর আপনি যদি নফল নামাজের মধ্যে থাকি আর বাপ মা যদি আপনাকে পাশের রুম থেকে ডাক দেয়, মা যদি না জানে, বাবাই যদি না জানে, তুমি আমি যে নামাজের ভিতরে দাঁড়াইছি, সন্তান নামাজ পড়ে মা জানে না, বাবাও জানে না, পাশের রুম থেকে বাবাই ডাক দিল, এ বাবা আব্দুর রহিম, এ বাবা আব্দুল করিম। যদি নামাজ নফল নামাজ হয়, শরীয়তের মাসালা হলো সাথে সাথে নামাজ ভাঙতে হবে। নামাজ ভাঙতে হবে, কি করতে হবে? মা ডাকে জবাব দিতে হবে, বাবা ডাকে জবাব দিতে হবে। নামাজ ভাঙ্গে দেয়া কইতে হবে, আম্মা কেন ডাকছো, আব্বা তুমি কেন ডাকছো? যদি নামাজ নফল নামাজ হয়, যদি কোন নামাজ হয়? নফল, ফরজ, ওয়াজিব এগুলো বুঝি তো, হ্যাঁ? আজকে যে এশার নামাজ আপনারা পড়ছেন, এশার নামাজের ফরজ কয় রাকাত কইল? হ্যাঁ? নফল কয় রাকাত? মাঝখান থেকে একজন এখন নফল কয় রাকাত? নফল 2 রাকাত। ওয়াজিব কয় রাকাত? এশার ওয়াজিব কয় রাকাত? মাশাআল্লাহ। তাহলে নফল, ফরজ, ওয়াজিব আমরা বুঝি তো আলহামদুলিল্লাহ। তো নফল নামাজি যদি সন্তান থাকে, শরীয়তের মাসালা হলো মা যদি ডাক দে, বাবা যদি ডাক দে, ও বাবা কই রে, তখন আপনি আর রুকুতে যাইতেন না, সুজা নামাজ ভাঙ্গিয়া মার ডাকে জবাব, বাবার ডাকে জবাব, আম্মা কেন ডাকছো? কোনো আওয়াজ নেই। নফল নামাজ থেকে মার ডাকেন, সওয়াব বেশি। আর যদি ফরজ নামাজে থাকেন, শরীয়তের মাসালা হলো যদি ফরজ নামাজের মধ্যে আপনি থাকেন, তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন আম্মা কেন ডাক দিয়েছে, বাবা কেন ডাক দিয়েছে। ডাকটা কি ইমার্জেন্সি ডাক নাকি একটু পরে গেলেও হবে? যদি আপনি বুঝেন মার ডাকটা বড় ইমার্জেন্সি, মা বিছানা থেকে পড়ে গেছে অথবা বাথরুমে গিয়া আব্বা বিছলা খেয়ে পড়ে গেছে, ওই অবস্থায় সন্তানরে ডাক দিছে, বাবা, এ বাবা কই রে, মানে ডাকের একটা নমুনা আছে না? কি ভাই জোরে কোন আছে না? মা দুর্বল, বিছনার থেকে ফইরা কইতে, ওরে বাপরে কই রে বাবা। ওই অবস্থায় শরীয়তের মাসালা হইল ডাকের নমুনা দেখে আপনি বুঝতেন ইমার্জেন্সি ডাক। যদি ইমার্জেন্সি হয়, ফরজ নামাজ বাতিল, সাথে সাথে মার ডাকে জবাব দিতে হবে। ভালো করে বুঝছেন, একটা মাসালা কইতেছি, কিন্তু এই মাসলাটা লইয়াও যদি আজকে ওয়াজ মাহফিল থেকে যান, তবু আজকের ওয়াজে আসা বসাটা সার্থক। একটা মাসালা লইয়া যাইতেছেন, আমি মাহফিলের শেষে বয়ানের আগে যে কোনো একজনের দাঁড় করায় মাসলাটা জিগাইব, যে কোনো একজন, এখানে যতজন আছে, যে আমি এই নামাজের ব্যাপারে মার ডাকের, বাবার ডাকের মাসলাটা একটু করব, পারবেন না ইনশাল্লাহ? দেখ মনে পারেন কিনা। আবার নিজ আনকা আমার বয়ানের শেষ হওয়ার আগে হুজুর আবার আমারে নিজে গায়, কোন বিপদ ফুরি আবার। আর যদি আপনি বুঝেন ডাকটা ইমার্জেন্সি না, এমনি ও বেটা বাবা কই রে আব্দুর রহিম, তা আপনি যদি বুঝেন যে না এই ডাকটা আম্মা আমারে ইমার্জেন্সি না, বিপদে পড়ে ডাকতেছে না, আমি নামাজ শেষ করে গিয়েও যদি বলি আম্মা আমি নামাজে আসলাম, তখন মা রাগ করতো না। ইমন যদি হয় তখন ফরজ নামাজ পড়বেন, ডাকে জবাব দিবেন না, নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে যায় কইবেন আম্মা
আমি নামাজে আসলাম, আব্বা আমি নামাজে আসলাম, কেন ডাক দিছেন? ডাকটা শুনবেন, মাসালাটা মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবু এজন্য বলতেছিলাম আল্লাহর ওলি এই তিনটা শিশু বাচ্চা মার কোলে থাকতে তারা আল্লাহ এরকম কথা কইছে। এই যুবক মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু বলবানি? আল্লাহ পাক কয়, মুসা তুমি যাও অমুক বাজারে গিয়ে দেখো একজন মানুষ গরুর গোশত বিক্রি করে। গরুর গোশত যে বিক্রি করে আমাদের এলাকায় কসাই কয়, আপনাদের এলাকায় কি কয়? মুসা নবীর আল্লাহ কয়, মুসা জান্নাতে তোমার বন্ধু কে হবে? তোমার দেখতে বুঝি মন চায়? মুসা নবী কয়, হ মালিক দেখতে মন চায়। আল্লাহ বললেন অমুক বাজারে যাও, যায় দেখো একজন কসাই, সে হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী কয়, মালিক আমি এত বড় একজন নবী, এত বড় একজন পয়গম্বর, কসাই আমার জান্নাতে বন্ধু হবে কেমনে? কোন আমলের কারণে সে এত মর্যাদা পাইল? আল্লাহ কয়, মুসা আমি কইমু না, তুমি যাইয়া দেখো কোন আমলের কারণে সে এত মর্যাদা পাইল, তুমি যাইয়া নিজে খুঁজে তালাশ করে বের করো। আল্লাহু আকবার, জোরে বলেন। যাও আমি আল্লাহ তোমাকে ঠিকানা বলে দিলাম। মুসা নবী ঠিকানা লইয়া এই লোকটার বাজারে চলে আসলেন। আইসা লোকটারে পেয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ভাই রে তোমার নাম কি? বলে নাম অমুক। আল্লাহর বলে দেওয়া নামের সাথে নাম মিলে গেল। এইবার মুসা নবী কইতেছে, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, আমাকে তুমি মেহমান বানাইবানি। মুসা নবী নিজের পরিচয় দিলেন না, একজন মুসাফির পরিচয় দিয়া তার বাড়িতে তিনি মেহমান হতে চাইলেন। উদ্দেশ্য হলো রাতের বেলা সে কি আমল করে ওই আমলটা তিনি দেখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কয়, মুসাফির আমি তো মেহমানের পাগল, ঠিক আছে চলেন আপনি আমার বাড়িতে মেহমান হন। মুসা নবী নিজের পরিচয় তো দেন না, অপরিচিত একজন মুসাফির হইয়া তার বাড়িতে গেলেন। যা দেখেন লোকটা হাতের মধ্যে খাবার নিয়ে বাড়িতে ঢুকতেছে, কিন্তু এই খাবার নিয়ে সে বউয়ের কাছে যায় নাই, সন্তানের কাছেও এই খাবার নিয়ে যায় নাই। তার বৃদ্ধা মা যেই রুমটার মধ্যে মা ঘুমায় আছে গো, ওই বৃদ্ধা মার কাছে খাবার নিয়ে হাজির হয়েছে। এরপরে মাকে কুলে তুইলা, বিছানা থেকে মাকে নিজের কুলে তুইলা মার কপালে একটা চুমা দিয়া মাকে তুলায়া তুলায়া খানা খাওয়াইতেছে। আল্লাহু আকবার, জোরে। দুধের বাচ্চাকে মা যেভাবে খানা খাওয়ায় এইভাবে সন্তান মারে খানা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। তুলায়া তুলায়া মারে খানা খাওয়ায়। দুইটা দুধের বাচ্চা, তার দুইটা দুধের বাচ্চা বাবার পায়ে পয়রা কান্না করে আর বলতেছে, আব্বু সারাদিনে কিছু খাই নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না, আব্বু তোমার হাতে খানা, আমাদেরকে খানা দাও। বাবার পায়ের মধ্যে পয়রা সন্তানগুলা কান্না করে, এরপরও বাবা সন্তানকে খানা দেয় না। সন্তানের মাথায় হাত বুলাইয়া আদর করে কপালে চুমা দিয়ে কয়, আব্বু একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। মুসা নবী কয়, আমি দেখতেছি মা সন্তানের হাতে খানা খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া করে, সন্তানের জন্য মা দোয়া করে। মুসা নবী এবার কয়, ও ভাই এই দুইটা দুধের বাচ্চা, এই দুইটা অবুঝ বাচ্চা কান্না করে করে তোমার পায়ে পড়ে গেল, পেটের ক্ষুধায় তারা অস্থির, তুমি তাদেরকে খানা দিলা না, এই বাচ্চাগুলি কার? সাথে সাথে লোকটা কয়, বাচ্চাগুলি আমার। কয় তোমার নিজের? বলে কহ আমার নিজের। দুধের বাচ্চা, ছোট বাচ্চা, অবুঝ বাচ্চাটা তোমার পায়ে পড়লো, এরপরও তুমি খানা দিলা না। অথচ বাবার কলিজার মধ্যে সন্তানের প্রতি কেমন দরদ, এটা পৃথিবীর সকল বাবাই শুধু বুঝে, আর কেউ বুঝে না, ঠিক কিনা জোরে বল। সন্তানের প্রতি বাপ মার কেমন দরদ,
এটা শুধু মা বাবাই বুঝে রে যুবক, আর কেউ বুঝে না। তুমি একদিন বড় হওয়ার পরেও তুমি বুঝবে, যেদিন তুমি নিজে বাপ হবে ওই দিন বুঝবে সন্তানের প্রতি তোমার দরদ কেমন। আজকে তুমি মার কথা শুনো না, বাবার কথা তুমি শোনো না, মনে করো তোমার বাপ মা তোমার ভালো চায় না, কিন্তু না, বাবা যা কয় মা যা কয় তা তোমার ভালোর জন্যই কয়, ঠিক কিনা জোরে কও। কি পরিমাণ দরদ মার কলিজায় বাবার কলিজায় তুমি এখন বুঝো না, বুঝবা যেদিন নিজে বাবা হইবা। আহা, যত বড়ই হোক সন্তান, কোনদিন বাপ মার কাছে সন্তান বড় হয় না, ছোটই থাকে। বড় হলেও ছোটই থাকে। ছেলে টিনের চালের উপরে ওইটা প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করতেছে, চাল ঠিক করতেছে, আর তার ছোট্ট বাচ্চাটা এরকম রৌদ্রের মধ্যে দাঁড়ায় রইছে, নিচে তার মাও দাঁড়ায় রইছে। যেই যুবক টিনের চালে ওইটা ঘর ঠিক করে, চাল ঠিক করে, তার বৃদ্ধা মা নিচে মাটিতে দাঁড়ানো, আবার তার ওই যুবকটার একটা ছোট বাচ্চার নিচে দাঁড়ানো, কিন্তু রৌদ্রের মধ্যে। ওখান থেকে সে ডাক দিয়ে বলছে, আম্মা, ও আম্মা, আমার বাচ্চারা রৌদ্রে ফুটতেছে, তুমি দেখো না? বাচ্চারা দেখো না এই রৌদ্রে ফুটতেছে? মায় হাসে, কয়, বাপরি, তোর বাচ্চা রৌদ্রে ফুরে আর আমার বাচ্চা কিসে ফুরে? জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না। তুই তোর বাচ্চার প্রতি যতটা দরদ, আমি মাও এখান থেকে আমার কলিজা চিপতেছে, হায়রে আমার সন্তানটা রৌদ্রে ফুটতেছে। কোনদিন সন্তান বাপ মার কাছে বড় হয় না, যতই বড়ই থাকুক বাপ মার কাছে সন্তান ছোটই থাকে। এজন্য যত বেশি মুখ বইরা বইরা আম্মা কইয়া ডাকবা, যত বেশি মুখ ভরে আব্বা কইয়া ডাক দিবা, ততই বাপ মার দিল খুশি হয়ে যাবে। রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এজন্যই আল্লাহর নবী কয়, বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায়, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়। মা বাবারে খুশি কইরা আল্লাহকে খুশি করা যায়, আর বাপ মারে নারাজ করলে আল্লাহ নারাজ হয়। এইবার তামাম দুনিয়ার সব মানুষকে তুমি যদি রাজি করো, সবাইকে তুমি খুশি করলা, দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি, কিন্তু আল্লাহ খুশি না, কিন্তু মা খুশি না, বাবা খুশি না, আল্লাহ তোমার উপরে খুশি না, আল্লাহ পাকও তোমার উপর খুশি না। কিন্তু যদি তুমি বাপ মারে খুশি রাখো, আল্লাহর নবী বলেন সাথে সাথে মা বাবা খুশি রাখলে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। শ্বশুর শাশুড়িরে খুশি করো, নিষেধ করি না, শ্বশুর শাশুড়িরে খাওয়াবার জন্য তো ঘরে খাওয়াবা, শ্বশুর শাশুড়িরে খুশি রাখো। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন কোনো হাদিস আমরা পাই না। পীর সাহেবরে খুশি রাখেন, অসুবিধা নাই। পীর সাহেব যদি হক্কানি পীর হয়, পীর সাহেবরে আপনি মুরগি খাওয়ান, গরু খাওয়ান, আত্মি জবাই করে খাওয়ান, অসুবিধা নেই। কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। হাদিস আমরা পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। তাহলে তুমি দুনিয়ার সব মানুষকে খুশি করো, পীর সাহেবরে খুশি করো, শ্বশুর শাশুড়িরে খুশি করো, কোনো আপত্তি নাই। কিন্তু শর্ত হলো মা বাবাকে সবার আগে খুশি রাখতে হবে। কারে সবার আগে খুশি রাখতে হবে? জোরে বলেন। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক কই, বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় তার টাকা তার পয়সা কোন খাতে ব্যয় করবে, তার বেতনের টাকা কোন জায়গায় ব্যয় করবে, তার ব্যবসার টাকা কোন জায়গায় ব্যয় করবে। ও বন্ধু, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। মানুষদেরকে জানায় দাও তার সম্পদ, তার টাকা, তার পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। এত এই যুবক একটু বলো দেখি, বলো, চাকরি তুমি পাইছো, বেতন পাইছো মাস শেষে, এই বেতনের টাকা পকেটে ঢুকলো, এই পকেটের টাকা তুমি যখন খরচ করবা, আল্লাহ কয় সবার আগে এই টাকা বাপ মার জন্য খরচ করতে হবে। দেখো মার ঔষধ আসেনি না নাই, মার ঔষধ তুমি টাকা দিয়ে সবার আগে কিনবা। মার পান সুপারি আসেনি না নাই, পান সুপারি কিনবা। দেখো মার শীতের কাপড় আসেনি না নাই, বাবার শীতের কাপড় আসেনি না নাই। আল্লাহ কয় যুবক,
নিজের শীতের কাপড় আগে নয়, আগে বাপ মারটা কিনতে হবে। আল্লাহু আকবার জোরে কর। সন্তানের শীতের কাপড় আগে নয়, আল্লাহ বলে সবার আগে শীতের কাপড়টা বাপ মার কিনতে হবে। কথাটা কার? জোরে বলেন কার? আওয়াজ দিয়া মালিকের নাম কার? মুসা নবী কয়ে, যুবক তোমার মাকে তুমি খানা খাওয়াইতেছ, সন্তান তোমার পায়ে পড়ে কানলো, এরপরও তুমি সন্তান রে খানা খাওয়াইলে না। বলো তুমি এই আমল কতদিন যাবত করো? সাথে সাথে লোকটাই কয়, হুজুর আজকে 40 বছর যাবত সবার আগে আমি মারে খাওয়াই, এরপরে আমরা খাই। আরো আসতে সুবহানাল্লাহ। মনে হইতেছে আপনাদের এই কালিকাপুরে এরকম বহু সন্তান আপনারা এখানে আলহামদুলিল্লাহ বসা স্বর্ণের সন্তান। হ্যাঁ, সবাই আপনারা এমন হয় যে আজকে 40 বছর যাবত ঘরে যা নিয়ে আসে সন্তান সবার আগে মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়, এরপরে নিজেরা খায়। আমরা তো বাজার থেকে কমলা আনলো, এই কমলাটা মার হাতে দেই না, কমলাটা বাচ্চার হাতে দেই, নাইলে বউর হাতে দেই, ঠিক না? বাজার থেকে কিছু আনলো এটা বউয়ের হাতে দেই, মার হাতে না। অথচ যুবক এখালি কমলা আইনা, বাজার থেকে একটা কিছু আইনা মার হাতে দেওয়া আগে। এই মা নিজে কমলা সুলাই আগে খাবে না, তোমার সন্তানকে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ কয়, বান্দা তুই মারে খালি খুশি করলি না, আমার মা 2টা দোয়া করে সব সময়, এই 2টা দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়ে গেছে, দোয়াটা আমি পেয়ে গেছি নগদ। আর একটা দোয়া কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। যেই দোয়াটা মা করে, এই 2টা দোয়ার মধ্যে একটা দোয়া হলো, আল্লাহ দুনিয়াতে তুমি আমার সন্তানকে অভাবের ভিতরে ফেলায়ও না, রিজিকের কষ্ট দিও না। আল্লাহ আমার সন্তানকে তুমি বিপদে ফেলায়ও না। দুনিয়াতে আমার কোনো বিপদ নাই, আপদ নাই, কোনো অভাব নাই। আমি আলহামদুলিল্লাহ বড় সুখে আছি। মার এই দোয়াটা কবুল হয়ে গেছে, আমি হাতে নাতে পেয়ে গেছি। আরেকটা দোয়া মা করে, এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কও তুমি সেই দোয়াটা কি? কয় মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে সাথে লোকটারে বুকে চাপা দিয়া ধরে, কুলে নিয়ে কয়, ভাই আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। 2টা দোয়া করতো, 2টা দোয়ার ভিতরে প্রথমটাও কবুল, দ্বিতীয়টাও আল্লাহ কবুল করে নিয়েছে। মুসা নবীর বন্ধু তুমি জান্নাতে হইবা। লোকটা কয়, আপনি কেমনে জানেন? আপনি কেমনে জানেন? এখনো তো আমি মরলামই না। জান্নাত কি মরার আগেই পাইলাম? হ্যাঁ, এখনো তো মরছি না, মরার পরে জান্নাত। আবার এই জান্নাত বন্ধু কেডা হইব, এটা আপনি কেমনে জানেন? মুসা নবী কয়, আমার বুকে আয়। আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কেডা হবে একটু বলবানি? আল্লাহ তোমার ঠিকানায় আমাকে পাঠিয়ে দিছে। আমি আল্লাহকে বলেছিলাম, মালিক কি আমলের কারণে সে এত মর্যাদা পাইল? আল্লাহ আমাকে তোমার আমলের কথা বলে নাই। আল্লাহ তোমার ঠিকানা দিয়ে আমারে বলছে, যাও তুমি নিজে যায় খুঁজে আসো তার আমলটা কি। আমি এসে দেখলাম যে আমলের কারণে তুমি আমার জান্নাতে বন্ধু হবে, সেই আমলটা হলো তোমার মার দোয়া। তাহলে মার দোয়ার পাওয়ার আসেনি না নাই? এ যুবক, বাপ মার দোয়ার পাওয়ার আছে না নাই? রসুল কয় 3 ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। এক হইল মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আবার বাপ মার দোয়া বদদোয়া। মা বাবা দোয়া করলেও কবুল, বাপ মায় বদ্ধ দিল, জোরে বলেন বদ্ধ দিল। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, এজন্যই আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি যদি তোমার আমার করে দাওয়াত করে আনোরে যুবক, হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত ওঠে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা করে বইসে যদি মা হাত উঠায়, ভাঙ্গা করে বইসে যদি বাবা হাত উঠায়,
নবী বলেন এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। যার দোয়াটা তোমার কবুলের গ্যারান্টি আছে, ওই হাতটার দিকে একবারও তুমি তাকাইলা না, ওই হাতের দিকে চাইয়া কইলা না আম্মা একটু দোয়া করো আমার জন্য, ব্যবসার লাগে দোয়া করো, আম্মা আমার বিদেশ যাব ব্যবস্থা হইতেছে না, আম্মা তুমি একটু দোয়া করো, আম্মা আমার পড়ালেখার ভালো রেজাল্ট হইতো একটু দোয়া করো। ওই হাতটার কাছে দোয়া চাইলা না, যেই দোয়াটা রসুল কইছে কবুল হবে 100% গ্যারান্টি। কিরে ভাই, আব্দুল কাদের জিলানি রে গড়ে আনো, একজন না হাজার জিলানি, গ্যারান্টি নেই কবুল হবে কি হবে না দোয়া, কিন্তু রসুল কয় মার দোয়া বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। কি কইতাম কোন আর আল্লাহ পাক কয় জানোনি 4 শ্রেণী মানুষের জন্য আমি আল্লাহর ওলি হওয়া সহজ। এক দল হলো ওই মানুষ যেই মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক তার চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, দেশের প্রেসিডেন্ট আল্লাহ তারে বানাইছে, জনগণের খেদমত করার সুযোগ আল্লাহ যাদেরকে দেয়, এই মানুষগুলি অল্প সময়ে আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক কইছিল বান্দারে শুন, তুই যদি আমার ওলি হতে চাও তাহলে 2টা কাম, একটা হলো ঈমান, আরেকটা হলো জারনি তাকওয়া। এই তাকওয়া হাসিল হওয়ার জন্য 4 দল মানুষের জন্য খুব সহজ, তাকওয়া হাসিল 4 দল মানুষের জন্য সহজ। এক দল হলো এরকম জনদরদি, সমাজের ভিতরে যারা জনপ্রতিনিধি, সে যদি মানুষের খেদমত করে, মেম্বার হয়ে যদি টিন চুরি না করে, চেয়ারম্যান হয়ে যদি গম চুরি না করে, এমপি হয়ে যদি রাস্তার টাকা চুরি না করে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি জনগণের খেদমত করে, তাহলে ওই চেয়ারম্যান, ওই মেম্বারি কইরা, চেয়ারম্যানই কইরা, এমপি গিরি কইরা সাধারণ মানুষের থেকে বহু আগে আল্লাহর ওলি হতে পারে। কারণ মানুষের খেদমত করলে আল্লাহ বেশি খুশি হয়। একজন মানুষ মসজিদে বসে বসে জিকির করলো, আরেকজন মানুষ মসজিদ থেকে বের হয়ে আসে মানুষের উপকারের জন্য চেষ্টা করলো, যে দেখতেছে কোন জায়গায় ব্রিজটা ভাঙ্গা, কোথায় রাস্তার সমস্যা। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব ফজরের নামাজ পড়লো, চেয়ারম্যানও ফজরের নামাজ পড়লো, সাধারণ মানুষও ফজরের নামাজ পড়লো। সাধারণ মানুষের ভিতরে একজন মানুষ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো না, মসজিদের ভিতরে বসে বসে তসবিহ জপলো, কোরআন তেলাওয়াত করলো। আর চেয়ারম্যান সাহেব মসজিদ থেকে বের হইয়া জনগণের উপকারের জন্য ঘুরতেছে, কোথায় রাস্তার কাম লাগবে, কোথায় ব্রিজের কাজ করা লাগবে, কার ঘরে খাওয়ার নাই, কে রেশমের টাকা পায় নেই। এ যুবক ভালো করে শুনো, আমার রসুল বলেন মসজিদের ভিতরে যেই লোকটা তসবিহ জপে, কোরআন পড়ে, এই কোরআন পড়া যত সময় আসে আল্লাহর ওলি হবে, তসবিহ জপা যত সময় আল্লাহর ওলি হবে। একজন চেয়ারম্যান সাহেব মানুষের ঘরে ঘরে হাইটা হাইটা সমস্যা, সুবিধা অসুবিধা সেটা সম্পূর্ণ করার দ্বারা বহু আগে আল্লাহর ওলি হয়ে যায়। 2 নম্বরে সোনার যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। যৌবনকাল আল্লাহর কাছে বড় দামি। যত আল্লাহর ওলি হয়েছেন যৌবনে ওলি হয়েছেন। এই জমিনে যত আল্লাহর ওলি সবাই ওলি হয়েছেন যৌবনকালে। আল্লাহু আকবার জোরে কোন। যৌবনে ওলির খাতায় না। আর যত বৃদ্ধ হয়েছেন আল্লাহ তখন মর্যাদা খালি বাড়াইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ যুবক, নবী বলে লা ওয়ারাকাল কাফি। আল্লাহ নবী কয় যার শক্তি আছে, ক্ষমতা আছে, সুযোগ আছে, এরপর গুনাহ করে না আল্লাহর ভয়ে। নবী বলেন সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওলি হয়ে যায়। যুবকের সামর্থ্য ছিল, শক্তি ছিল, আজকে ওয়াজ না করায়া এই জায়গায় মমতাজ রে আইনা ফাট্টা যায় গান গাওয়াইতো। যুবকরা চাইলে এটা পারতো, কিন্তু যেই যুবক না না করলো না, ওয়াজ মাহফিলের আয়োজন করলো, আল্লাহর নবী রহমতের নবী বলেন যেই যুবক রাতের অন্ধকারে গুনাহ করার শক্তি ছিল, সুযোগও ছিল, এরপরও করলো না আল্লাহর ভয়ে। যেই যুবক যৌবনে বন্ধুর সাথে খেলাধুলার মধ্যে মগ্ন থাকতে পারতো, কেউ তারে বকতো না, কেউ তারে ডাকতো না, এরপরও সে না না
আজান হলে পরে মসজিদের ভিতরে দৌড়ায় চলে আসলো, বন্ধু বান্ধব সব রেখে আসলো। ঘুমন্ত অবস্থায় ফজরের আজান হলে যেই যুবক না ঘুমায়া মসজিদের দিকে রওনা দিল, নবীজি বলেন সুযোগ ছিল, শক্তিও ছিল, এরপরও যে মানুষটা গুনাহ করে না সেই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। আজকে এলাকার মানুষ আপনারা যারা যুবকদের এই আয়োজনে উৎসাহ দিলেন না, যারা মনে করেন আজকের এই তাদের এই উৎসাহ দেওয়ার পিছনে সহযোগিতা করলেন না, কিয়ামতের মাঠে রেডি দেখেন এই যুবকরা আল্লাহর আদালতে মামলা দিবে। কি কই আল্লাহ মামলা দিব? যুবকরা খুব, আল্লাহ আমি চাইছিলাম ভালো পথে থাকতাম, ভালো কাজ করব, ভালো লাইনে থাকব, কিন্তু আমার এলাকার মুরব্বীরা সাপোর্ট করে নেই। যে বছর ওয়াজ করাইছি এই বছর ওয়াজে তারা আয় নাই, যার কারণে পরের বছরই গান গাওয়াইছি, মমতাজরে আনছি, আর হাজারো হাজারো মানুষ হইছে। আমার গান গাওয়ানোর পিছনে আমি দায়ী না, আমার এলাকার মুরব্বীরা দায়ী, এলাকার জনসাধারণ দায়ী। এরা যদি প্রথম বছর আমার ওয়াজ মাহফিলে উৎসাহ দিয়া তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করত, আমি উৎসাহ পাইতাম, আমি দিন দিন ভালো পথেই থাকতাম। আমি ওই ভালো লাইন থেকে কেন খারাপ লাইনে আসলাম? আমার এলাকার লিডারদেরকে ডাকো, এলাকার জনগণকে ডাকো, যারা আমার বয়সে বেশি ছিল, আমার চেয়ে বয়স্ক ছিল, যারা সমাজ চালাইতো, সমাজ যাদের কথা চলতো, এদেরকে ডাকো। এরা কেন আমাকে ভালো পথে উৎসাহ দিয়ে রাখলো না? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহর কাছে শাস্তির আবেদন করবে, আল্লাহ আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা আমার এলাকার লিডারদেরকে ডাবল শাস্তি দাও, মা বাপ রো কইব ডাবল শাস্তি দাও। বাপ মাও আমারে কেন উৎসাহ দিল না? এজন্য আমার ভাইরা, যেই যুবক যৌবনে আল্লাহরে ভয় করে চলে, এই যুবক কম সময়ে আল্লাহর ওলি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর হলো গরিব। গরিব মানুষ অল্প সময়ে আল্লাহর ওলি হয়ে যায়, কারণ গরিবী হালতে আল্লাহ তারে জন্ম দিছে। ধনী গরিব বানায় কে? জোরে বলেন। যেই গরিব গরিব থাকার পরেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, বলে মালিক তুমি আমাকে গরিব বানাইছো, আমি তোমার উপরে নারাজ না। আল্লাহ গরিবী হালতেও সে নামাজ পড়ে, বউকে পর্দার ভিতরে রাখে, মেয়েটাকেও বুরকা পরায়া বের করে। যেই গরিব গরিবী হালতেও আল্লাহকে ভয় করে চলে, নবীজি বলেন ওই গরিব মানুষটা গরিবী হালত মান্না নিয়া আল্লাহর উপরে খুশি থাকার কারণে আল্লাহ তার কম আমল পাইয়া তার উপর খুশি থাকে। একজন ধনী মানুষ 100 রাকাত নফল নামাজ পড়বো, আর একজন গরিব 10 রাকাত নফল নামাজ পড়বো। এই 10 আর 100 যদি ওজন করা হয় ফাল্লায়, আল্লাহ নবীর হাদিস বলে গরিবের 10 রাকাতের ফাল্লা ভারী হয়ে যাবে। এটা কোন হাদিস থেকে রাসূল বলেন যে একজন ধনী মানুষ আর একজন গরিব মানুষ দুইজন নামাজ পড়ে হাত উঠাইছে, দুইজন নামাজ পড়ে হাত উঠাইছে, দুইজন সমান ক্যাটাগরির বুজুর্গ, সমান ক্যাটাগরির নামাজি দিনদার। ধনী মানুষ তার মোনাজাতের সাথে 10,000 টাকা আল্লাহর ঘরে মসজিদে দান করছে, আর গরিবের তো দান করার ক্ষমতা নাই, তৌফিক নেই, সে খালি হাত উঠাইছে। আর ধনীর হাতের সাথে 10,000 টাকাও আছে। এবার আল্লাহ রসুল বলতেছেন তোমরা বলো কার দোয়া আগে কবুল হবে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতেছি যার হাতও উঠছে টাকাও আছে, 10,000 আল্লাহর ঘর মসজিদে দান, মসজিদে 10,000 টাকা দানও আছে, আমরা তো বুঝতেছি এই হাতটাই ভারী। রসুল কয় না, গরিবের খালি হাতটা ভারী, এই দোয়াটা আগে কবুল হবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুলের ভাষায়, নবীর হাদিসের ভাষায়, গরিবরা ধনীর বহু আগে আল্লাহর ওলি হয়, আর কিয়ামতের মাঠেও ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যায়। 500 বছর আগে? জোরে বলেন। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1-2 বছর না, যেই গরিব মানুষটা গরিবী হালতো নামাজ পড়তো, হালাল হারাম মানতো, বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাখতো, ওই গরিবকে আল্লাহ, ওই ধনী যেই ধনীও নামাজ পড়তো, বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাখতো, ওই ধনীও আল্লাহরে ভয় করে চলতো, হালাল হারাম মান্য চলতো, ঘুষ খায়া টাকা বাড়াইছে না, সুদ খায়া টাকা বাড়াইছে না,
হালাল পদ্ধতিতে ব্যবসা কইরা টাকা বাড়াইছে, হালাল ব্যবসা কইরা টাকা বাড়াইছে, ওই ধনী আর ওই গরিব দুইজন জান্নাতি। এরপরে রাসূল কয় গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। কেন? প্রশ্ন জাগে কি জাগে না? জোরে বলেন। দুইজন সমান ক্যাটাগরির আল্লাহওয়ালা, আল্লাহরে ভয় করছে দুইজনে, তাহলে ধনী কেন আগে পরে যাবে, গরিব কেন আগে যাবে? এটা হলো আল্লাহ পাকের ইনসাফ, এটা আল্লাহর ইনসাফ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এই প্রশ্নটাই করেছিলেন, কারণ উসমান গনি হলেন ধনী সাহাবী। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হওয়ার কারণে আমিও কি 500 বছর পরে জান্নাতে যাব? রাসূল কয়, হ্যাঁ, তুমি ধনী হওয়ার কারণে তুমিও 500 বছর পরেই জান্নাতে যাবা। আর আমার গরিব সাহাবে যারা তোমার দান সাহায্যে যারা চলতো, এরাও জান্নাতে তোমার 500 বছর আগে যাবে। কি রে ভাই? উসমান গনি তো বাপ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই, আমি টাকা পয়সা চাই না, আমি আগে জান্নাত চাই। আমার এই সম্পদ লাগতোই না, কোনো দরকারই নেই আমার, যেই সম্পদের কারণে আমার 500 বছর পরে জান্নাতে যেতে হবে, এই সম্পদই লাগবে না। আমার সাহায্য নিয়ে যারা চলে খায়, এরাও আমার আগে যদি জান্নাতে যায়, তে আমার এই টাকা দিয়ে কি হইতো? ঠিক কিনা জোরে এখন? আল্লাহ নবীকে, উসমান, মানো আর না মানো, আমি নবী যা কইছি এটা আল্লাহর পক্ষ থেকে কইছি, নিজের থেকে না। আল্লাহু আকবার জোরে। এর উসমান, মানো না মানো কথা কিন্তু ঠিক, তুমি কিন্তু 500 বছর পরেই জান্নাতে ঢুকবা। উসমান গনি কই, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী, আমার বুঝে পড়ে না, আমি তো সম্পদ হালাল পথে কামাই করেছি, ভালো ভালো কাজে সম্পদ ব্যয় করেছি, আমি তো অন্যায় পথে সম্পদ ব্যয় করি নাই, অন্যায় পথে সম্পদ কামাইও করি নাই, কেন আমি পরে জান্নাতে যাব? নবী কই, বুঝতে চাও? বলে হ, বুঝতে চাই। নবী কয়, তাহলে তুমি কও, সকাল থেকে এখন তো সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আজ সারাদিন কি কি খাইছো, কি কি খাইছো একটু হিসাব দাও। উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে ওঠার পর বাসি রুটি খাইছি, নাস্তার টাইমে নাস্তা করছি, দুপুরবেলা বোনা গোশত আর রুটি খাইয়া আমি আপনার দরবারে এসেছি। নবীজি বলেন, ঠিক আছে, এবার বসো। একদিনের হিসাব চাইছি, কথা কইছো 3টা, কথা কইছে কয়টা? খাওয়ার হিসাব চাইছি কয়দিনের? কথা কন না কেন আপনারা? কথা, আল্লাহ রসুল হিসাব চাইছেন কয়দিনের? একদিনে হিসাব দিতে উসমান কথা কইছে কয়টা? ঘুম থেকে উঠতে বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুর টাইমে বোনা গোশত রুটি, তাহলে কথা 3টা হয়েছে না? 3 বেলার কথা, 3 বেলার খাওয়ানোর হিসাব দিছে। এবার রসুলকে বউ, নবী কয়, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াও। মদিনার মসজিদ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী দাঁড় করে কয়, আব্দুল্লাহ, একটু কও, আজ সারা দিন তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, মাথার নিচের দিকে দিয়া চোখটা তুইলে তাকাইতে পারে না, পেটের ক্ষুধায় চোখ থেকে পানি পড়ে। আব্দুল্লাহর আর কান্দে, আর কই, নবী গো, সারাদিনে কিছুই খাইতে পারি নাই, কিছুই পাই নাই। নবীজি কান্দেন, সাহাবীরা কান্দে। এবার নবী কয়, উসমান, হিসাবটা বুঝছো নি? আল্লাহু আকবার জোরে কও। একদিনই হিসাব চাইছি, তোমার লাগছে 3 কথা, আর আমার গরিব আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীর কথা লাগছে 1টা, কিছুই খাই নাই, শেষ, হিসাব শেষ। আমি হিসাব চাইছি একদিনের, আব্দুল্লাহ কয় কিছুই খাই নাই, শেষ, টাইমও কম। 1 কথায় জবাব, টাইমও কম, তোমার 3 কথায় জবাব, টাইমও বেশি। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবো, আনুমুরহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, দুনিয়াতে তোমার জীবন কোন পথে কামাইছো, আন মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ কোন পথে কামাই করেছো, কোন পথে ব্যয় করেছো। উসমান, আল্লাহ যখন তোমার সম্পদের হিসাব নিব হাসরের মাঠে, সম্পদ তোমার বেশি, হালাল পথে তুমি সম্পদ কামাই করেছো, সবকিছু ঠিক আছে, হালাল পথে সম্পদ তুমি ব্যয় করেছো, তাও ঠিক আছে, কিন্তু বেশি সম্পদ হওয়ার সময় লাগবে বেশি, ঠিক না?
তোমার পিছনেই দাঁড়ায় থাকবে আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী। আল্লাহ তখন নজর করব গরিবের দিকে। আল্লাহ তখন আব্দুল্লাহরে ডাক দিয়ে কব, আব্দুল্লাহ, উসমানের পিছনে বয়ে থাকলে তোমার টাইম লাগবে বেশি, কারণ উসমানের সম্পদ বেশি, হিসাব দিতে টাইম লাগতেছে। হিসাব তোমার ঠিক আছে, সব ঠিক, কিন্তু টাইম তো বেশি লাগতেছে। পিছনে গরিব, এই গরিবের দিকে আল্লাহ নজর করে কইব, তুমি বাইপাস আসো। আল্লাহু আকবার জোরে। ধনীদের লাইন থেকে আল্লাহ গরিবদেরকে কইব, তোমরা এই লাইনে দাঁড়ায়ও না, তোমরা বাইপাস হিসাব দিতে আসো, কারণ তোমরা সম্পদ কম, সময়ও লাগবে কম। ওই দিন আমার আব্দুল্লাহকে আল্লাহ বাইপাস নিয়ে কইব, আব্দুল্লাহ একটু কও, সম্পদ কোন পথে কামাই করেছো, সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই কথা কইব, সম্পদ কোন পথে কামাই করছো, কোন পথে ব্যয় করেছো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, কও। ধনীরা হিসাব দিব, আর আমার আব্দুল্লাহ কইব, আল্লাহ এত দূর সম্পদ এমনে কামাইছি, এমনে ব্যয় করছি, এক কথায় শেষ। তোমার কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি, এই যে ফ্যাক্টরি, সব তুমি হালাল পথে কামাইছো, অবৈধ পথে না। ফ্যাক্টরিটা বানাইতে কোটি কোটি টাকা যে লাগছে, এই টাকাটা কই থেকে আইছে, এটা হিসাব দিতে হইব না আল্লাহরে। দুদকরে না দেওয়া লাগতে পারে। সরকার যদি তোমার নিজের সরকার হয়, তুমি দুদকের চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু হাসরের মাঠে এক দুদক আছে, ওই দুদকের সামনে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ কইব, কেমনে কামাইছিলা কোটি টাকা, একটু হিসাব দাও। ওই কোটি টাকাটা হালাল তরিকায় তুমি কামাইছো, কিন্তু দিতে তো সময় লাগতেছে। আর আব্দুল্লাহর মতো সাহাবীকে খুব, আল্লাহ আমার এরকম ফ্যাক্টরিও আসিল না, এই ছোটখাটো এক কাটা জমির মধ্যে একখান ঘর বানাইছিলাম, টাকা লাগছিল 50,000, এটা আমার মামাতো ভাই দিয়ে দিছে। আর আমার খালাতো ভাই বিদেশ থাকতো, কইছিলাম বাইরে একটু বাড়ির জন্য বাড়ি বানাইম, একটু জায়গা লাগে, হে আমারে 50,000 দিয়ে দিছে। আল্লাহ কইব, ঠিক আছে, যাও, তোমার হিসাব ক্লোজ, তুমি জান্নাতে যাও। এদিকে তুমি আর উসমান এখনো হিসাবের লাইনে দাঁড়ানো, এখনো তোমার অনেক হিসাব বাকি। আর আব্দুল্লাহ কইব, আল্লাহ এমনে কামাইছি, এমনে খরচ করছি। আল্লাহ কইব, তাও তুমি জান্নাতে চলে যাও। ওই 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অতিথি কই? মাশাআল্লাহ, আমার ভাই তাই হাজির। আলহামদুলিল্লাহ, মুফতি রহমতুল্লাহ ফরিদি সাহেব, সুন্দর আলোচক, এমন সুন্দর কণ্ঠ, জাদু মাখা কণ্ঠ। মন দিয়ে শুনবেন না ইনশাল্লাহ? শুনবেন না ইনশাল্লাহ? তো কইছিলাম আমি, 4 দল মানুষ আল্লাহর ওলি হওয়া সহজ। এক দল হইল যারা সমাজের মধ্যে যারা নির্বাচিত হইছে, সমাজের প্রতিনিধি, যারা বিচার আচার করে, সমাজে মানুষের খেদমত করে, এদের জন্য ওলি হওয়া সহজ। এই ভাই, কে উঠতেছে? একটা রাত তাও আল্লাহর জন্য। আর যুবকরা এত সুন্দরভাবে প্যান্ডেলটারে সাজাইছে, এত সুন্দর। এই বছর আপনারা যাই আইছেন না আইছেন, যদ্দূরে উপস্থিত হইছেন, মাহফিলটার পরে যুবকদেরকে উৎসাহ দিয়েন। নাইলে আমার মন বলতেছে, যুবকরা মনের ভিতরে যদি কষ্ট পায়, আগামী বছর যদি মমতাজ রে আইন ফাইটটা যায় গাওয়ায়, তখন কি আপনাদের ইজ্জত থাকবে? তাও কথা মনে হইতেছে যে হুজুর এটাই ভালো ছিল, ফাইটটা যায় কনে ইজ্জত থাকবে? তাহলে এলাকার মানুষ ইজ্জত যদি রাখতে চান, যুবকদেরকে ভালো পথে আঁকড়ে রাখেন, যুবকদেরকে ভালো পথে উৎসাহ দিয়ে রাখেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, সে অনুযায়ী চলার, যা কিছু বললাম, আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত আল্লাহর ওলি হইয়া থাকার, 500 বছর আগে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। সবাই কোন আমিন।